আমার অনেক বোনেরা বলে যে আমি আমার স্বামীর বাড়িতে না অনেক সুখ, আমি বসে বসে খাই, মানে শুয়ে বসে খাই, কোনো কাজ কাম করি না। তো অনেকে হয়তো আমার কথা শুনে ভাবতেছেন, আচ্ছা আপু আমরা তো বসে থেকেই খাই, শুয়ে থেকে আবার কে খায়? ভাই, সে শুয়ে বসে থাকা খাওয়ার কথা বলিনি, বলছি আমি পরিশ্রম বা কষ্ট করতে হবে সংসারে, পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। তো দেখেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি যে বোনেরা আমার গর্বের সহিত বাপের বাড়ি এসে বলেন যে আমি কোনো কাজ কাম করি না, আমার শাশুড়ি বা আমার ননদ করে, এটা কিন্তু ঠিক না। আজকে থেকে কাজে লেগে পড়ো ভাই, কাজে লেগে পড়ো, শরীরের পক্ষে অনেক উপকার হবে। একটা সময় আমার গরু ছিল, ছাগল ছিল, হাঁস মুরগি কবুতর অনেক কিছু ছিল, আমার পুরনো ভিডিওতে গেলে অবশ্যই দেখতে পারবেন। তখন কিন্তু আমার শরীরটা এরকম ছিল না। আজ অনলাইন জগতে এসে টানা ১ মাস আমি বাড়ি থেকে বের হইনি। সবসময় ঘরের ভিতর শুয়ে থাকছি। হ্যাঁ, ঘরে একটু রান্না-বান্না করছি, খাইছি। আর একদম বেড রেস্টে যাকে বলে। শুধু রান্না, আজকালকার রান্না তো অতি সহজ। গ্যাসের চুলায় রান্না করছি, কারেন্টে রান্না করছি, খাইছি আর এই যে অনলাইন জগতে একটু সময় দিয়েছি। তো এটা আজকে আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলব আমার সকল ভাই-বোনদেরকে যে তোমরা বেশি, বেশি শ্রম দাও, পরিশ্রম করো। আসলে বেকারত্ব জীবন আর শুয়ে বসে থাকার জীবন, এটাকে জীবন বলে না। আর হচ্ছে স্বাস্থ্যই কিন্তু সুখের মূল। হ্যাঁ, স্বাস্থ্যই সুখের মূল। তো হচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা টুকিটাকি, যে বোনেরা আমার অনেকে আছে, কি কাজ আজকে করছি, কাল আর কি কাজ করব? বোন রে, কালকে যে জিনিসটা পরিষ্কার করছো আজকে ওই জিনিসটা পরিষ্কার করো। অতি সহজে যেটুকু ধুলো বালু ছিল সেটুকুও পরিষ্কার হবে। তোমার মনটাও ভালো লাগবে, তোমার শরীরটাও ভালো হবে। ইনশাল্লাহ দেখবা সব ঠিক থাকবে। তো আমার মতো এই ভুলটা তোমরা করিও না। তো মূল কথায় আসি, এটা কিন্তু একটা থেরাপি সিস্টেম। খুবই আরাম পাচ্ছি। এটা আমার মেয়ে আমাকে থেরাপি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার জামাই কিনে দিয়েছে আমাকে গিফট হিসেবে। গত ২ দিন ধরে বলতেছে, "মা আসেন, আসেন আপনার জন্য একটা গিফট কিনে রাখছি।" আমি ভাবছি, মাগো কি না জানি কি কিনে রাখছে বেচারা বাবা আমার। তো দেখতেছি, আমি বললাম, "বাবা আমিই যাব না। তুমি গিফট কিনছো, তোমার ঠেকা, এখন তুমি আসো। আমার কোনো ঠেকা নাই।" তো জামাই মেয়ে আসলো, এসে আমাকে এত সুন্দর একটা গিফট উপহার দিবে এটা আমি স্বপ্নে কল্পনাও করিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার জামাইকে সবসময় ভালো ও সুস্থ রাখে, সুন্দর একটা যেন কর্মজ হয়। আর সবাই একটু আমার জামাইয়ের জন্য দোয়া করবেন। আসলে আমার জামাই খুব সুন্দর মনের অধিকারী। যার মন সুন্দর তার সব সুন্দর। দেখছেন কি চিন্তা করছে যে আমার শাশুড়ি একটু ব্যথা, ব্যথা করে, ঠিকঠাক করে রান্না করে খাওয়াইতে পারে না, যার জন্য একটা মেশিন কিনে দিছে। মূল কথা হচ্ছে আজকে আমার মেয়ে জামাই বলতেছে, "মা আমি আপনার বাড়িতে যাব না, আপনি আসবেন।" তো আমি বললাম, "বাবা আমার বাড়িতে যদি তুমি আসো তাহলে আজকে রান্না করে খাইতে হবে। কারণ আমি রান্না করতে পারব না। আমি অসুস্থ।" তা বলছে, "ঠিক আছে, আমি এমন একটা জিনিস নিয়ে যাচ্ছি আপনি সুস্থ হয়ে যাবেন।" তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যাবেন।